এবার মাননীয় প্রধানমন্ত্রী ঘোষণা করেছেন প্রতিটি উপজেলায় এই 31 থেকে 50 করা হয়েছিল বেগম খালেদা জিয়ার আমলে। এবার জনাব তারেক রহমান ঘোষণা করেছেন বাংলাদেশের প্রতিটি উপজেলায় যে হেলথ কমপ্লেক্স গুলি রয়েছে প্রত্যেকটা 101 শয্যা বিশিষ্ট হসপিটাল হবে, এই ঘোষণা করেছে। আমাদের স্কয়ার ফার্মাসিউটিক্যালসের যারা কর্মকর্তা আছেন, আপনার হার্ট অ্যাটাক হলে, হার্টে ব্লক ধরা পড়লে একটা রিং লাগাতে লাগতো 1,10,000 টাকা। সেই রিং এর জন্য এখন অর্ধেক করে দিয়েছে, 55,000 টাকা লাগছে, অর্ধেক। কিডনি এবং সব ব্যাপারে আজকে যত ইকুইপমেন্ট আছে হেলথের সব কিছুর উপর কর আরো নিষিদ্ধ করেছেন এবং স্বাস্থ্য সেবা জনগণের দৌড় গোড়ায় পৌঁছে দেওয়ার জন্য এই ব্যবস্থা করেছেন। আমি যখন স্বাস্থ্যের প্রতিমন্ত্রী ছিলাম, আপনারা দেখেছেন কতগুলি হসপিটাল এই কেরানীগঞ্জে করেছি। জিঞ্জিরা 20 শয্যা বিশিষ্ট হসপিটাল, আপনার এই যে আমার ডান দিকে হযরতপুর 20 শয্যা বিশিষ্ট হসপিটাল, কুন্ডার দোলেশ্বরে 20 শয্যা বিশিষ্ট হসপিটাল, আমিন বাজারে আমাদের সাভার থানায় পড়ছে, সেখানে 20 শয্যা বিশিষ্ট হসপিটাল। এই কয়েকটি হসপিটাল আমি নিজে করেছি। এবং আমাদের যে স্বাস্থ্য কমপ্লেক্স, থানার স্বাস্থ্য কমপ্লেক্স, সেটাকে আমরা 31 থেকে আমরা 50 শয্যা করেছি। এবার মাননীয় প্রধানমন্ত্রী ঘোষণা করেছেন প্রতিটি উপজেলায় এই 31 থেকে 50 করা হয়েছিল বেগম খালেদা জিয়ার আমলে। এবার জনাব তারেক রহমান ঘোষণা করেছেন বাংলাদেশের প্রতিটি উপজেলায় যে হেলথ কমপ্লেক্স গুলি রয়েছে প্রত্যেকটা 101 শয্যা বিশিষ্ট হসপিটাল হবে, এই ঘোষণা করেছেন। অতএব বাজেট দিয়েছেন, এভাবে প্রত্যেকটি জায়গায় এই বাজেট ব্যবস্থা করেছেন। আপনারা জানেন প্রাথমিক শিক্ষাকে বাধ্যতামূলক করা হয়েছে, আপনারা জানেন আগেই। এবং লন্ডনে উনি যখন 18 বছর নির্বাসনে ছিলেন তখন তিনি দেখেছেন, আমারও যাওয়ার সুযোগ হয়েছে, আমি গিয়ে দেখি আমার নাতনি পড়ে ওখানে লন্ডনে একটা স্কুলে, প্রাইমারি স্কুলে। সেখানে ওনার আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি সেটা স্বচক্ষে দেখেছেন। কি করেছেন? প্রাইমারি স্কুলের ছাত্রছাত্রীদের জন্য একটি ব্যাগ, একটি ড্রেস, জামা কাপড়, একটি শো, জুতা এবং তাদের জন্য মধ্যাহ্নভোজের আয়োজন করেছেন, ব্যবস্থা করেছেন। এটা কখনো ছিল না, এটা বিদেশে আছে। সে বিদেশের ফর্মুলা আজকে বাংলাদেশে তিনি চালু করলেন জনাব তারেক রহমান, আল্লাহর নাম দিয়ে। এভাবে প্রতিটি জায়গায় আজকে আপনারা দেখেন চাল, ডাল, আটা, তেল, লবণ, সাবান, এগুলির জন্য মাংস, গরুর মাংস, মুরগির মাংস, মশলা, এগুলি কিন্তু কি কোনো কর নাই এবং মূল্য কমিয়েছেন। আপনারা জানেন, আপনারা অসুস্থ হলে আজকে ওনারা বিশেষ করে ভালো জানেন, এখানে যারা উপস্থিত আছেন,